সপ্তাহের শেষে আমি রান্নাঘরের জন্য কিছু কাজ গুছিয়ে রাখি, যাতে করে সপ্তাহের বাকি দিনগুলোতে আমাকে আর সেই নিয়ে এত ভাবনা চিন্তা করতে না হয়। খুব কম সময়ে আমি মোটামুটি সব কিছু ম্যানেজ করে নিতে পারি। আর সেটা কিভাবে করি তারই ছোট ছোট ঝলক আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই বলবো দেখার পরে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকে আমাদের বাড়িতে সকাল সকাল বসেছে ইংলিশ ব্রেকফাস্টের প্রিপারেশন। তাও কেক বানাচ্ছে, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এখানে মাশরুম কাটা চলছে আর এখানে বাবা ছেলেকে মাশরুম কাটা শেখাচ্ছে। ও মাই গড, রিও তুই ছুরি দিয়ে কাটতে শিখে গেলি। থ্যাংক ইউ বাবা। বাহ, ফর টিচিং হিম। গুড বয়। কিভাবে ছাড়াতে হয় মাশরুম একটু দেখিয়ে দাও। এইটা ছাড়াতে হবে, একটু দেখি কাছে দেখাও সবাইকে। ওয়াও, আগে স্টেমটা সরিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট, পিল অফ দ্য স্কিন। গুড বয় এন্ড গুড জব। এখানে মাশরুমের প্রিপারেশন চলছে আর এদিকে বাকি জিনিসপত্র বের করে নিয়েছি। এখানে হ্যাশ ব্রাউন রয়েছে, আলু ভাজা, সোজা কথায় একটু অন্য শেপের। এখানে রয়েছে চিপোটলে, চিকেন চিপোটলে, যেটা হচ্ছে তোমার সসেজ আর কি। আর এখানে রয়েছে ব্রেড। তো আর হবে এগ পোচ। ব্যাস, এই হলো ইংলিশ ব্রেকফাস্ট। বেক পিনটা নেই, মানে বিনস আছে আমার কাছে, কিন্তু ওটা সসে আবার টস করতে হবে। আর হবে না, করবো না, হেভি হয়ে যাবে। আর তার সাথে ব্ল্যাক পুডিং তো আমরা খাই না। আর তার সাথে রয়েছে আর একটা কি যেন থাকে, ওই এ তো হ্যাম, তো না হ্যাম না, ওটা কি বলে, বেকন। বেকনটা নেই, বেকনটায় প্রচুর নুন থাকে, ওই জন্য বেকন আমরা এমনিতেও খাই না, শুধু ওখানে দিয়েছিল বলে আমরা খেয়েছিলাম। বাট প্রচন্ড নুন, কারণ নুনটাই এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সেই জন্য। তো এগুলো পাক। চলো প্রিপারেশন নিই, কারণ ঘড়িতে মানে টাইম এগোচ্ছে আস্তে আস্তে আর কি। ওদিকে রিও মনোজি দুজন মিলে তো মাশরুম কাটাকাটি করছে, তাই ভাবলাম আমি ওদিকে সময় নষ্ট না করে বাকি কাজগুলো একটু একটু করে এগিয়ে নিই, কারণ ঘড়িতে সময় তো টিকটিক করে এগোচ্ছে। আর এরপরে যাব রিওকে নিয়ে সাঁতার ক্লাসে। এখানে আমি হ্যাশ ব্রাউন নিয়ে নিয়েছি, সেটা এয়ার ফ্রায়ারে দিয়ে গ্রিল করে নেব। গত শুক্রবার রিওর স্কুল হয়ে ওর ইস্টার হলিডে পড়ে গেছে, 2 সপ্তাহের জন্য ছুটি আছে। আর এদিকে মনোজিৎ বাড়ি থেকেই কাজ করছে, যদিও এখন অনেকটাই ভালো আছে, তবুও বাড়িতে থেকে কাজকর্ম করলে আর বাড়িতে ছুটিতে যদি বাচ্চা বাড়িতে থাকে তাহলে বুঝতেই পারছো বাড়ির অবস্থাটা কি হয়। মনোজিৎ আর রিও বেরিয়ে গেলে লাঞ্চে আর সেরকম কোনো ঝামেলা থাকে না, তবে ওরা যেহেতু বাড়িতে আছে তাই রান্না বান্না তো করতে হবে। সেই জন্য আগে থেকে কাজগুলোকে একটু গুছিয়ে সবজি টবজিগুলো কি বানাবো কি না বানাবো সেগুলো যদি একটু কেটে বেছে রেডি করে রাখি, তাহলে বোধহয় কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখেছো, কথা বলতে বলতে আমার অনেক কিছু বানানোও হয়ে গেছে। এদিকে আমি মাশরুমটা একটু বাটারে নুন আর গোলমরিচ গুঁড়োতে সতে করে নিয়েছি, নরম হয়ে গেলেই নামিয়ে নিয়েছি। আর এখানে সসেজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, চাইলে আমি গ্রিলও করে নিতে পারতাম, তবে ওদিকে যেহেতু হ্যাশ ব্রাউনটা হচ্ছে তাই জন্য এখানেই বানিয়ে নিলাম। আর এদিকে একটা টমেটো কেটে নিয়ে মাঝখান থেকে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রোস্ট করে নিয়েছি। হ্যাঁ, হয়েছে। এবার খোলাটা ফেলবে না ওর মধ্যে, এর মধ্যে দিয়ে খোলাটা হাতে ধরে থাকবে। ইয়েস, গুড জব। এবার উল্টে দাও, এবার উল্টে দাও, ডিমটা উল্টে দাও, ডিমটা উল্টে দাও, ধরে থাকবে। বাহ, হ্যাঁ, সবটা পড়ে যাক, পড়ে গেছে। ব্যাস, গুড, ভেরি গুড। এক মিনিট না কিছু যা কত নুন দিয়ে দিয়েছি, নুন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে।
দেখতেই পেলে রিওর রান্নাঘরের প্রতি কতটা ইন্টারেস্ট। মাশরুম কাটা, ডিম ভাজা সবই কিন্তু নিজে থেকেই করেছে। আগে রিওর ব্রেকফাস্টটা এখানে দিয়ে দিয়েছি। ও আর ব্রেড নেয়নি, বাকি সব কিছু নিয়েছে আর বসে বসে প্রথমে মাশরুমটা খাচ্ছে। এইভাবে একবার মাশরুম সতে করে দেখো, এত টেস্টি হয় না, কিন্তু গরম গরম খেতে হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের প্লেট। আজকের ব্রেকফাস্টের রিভিউ দেবে মনোজিৎ, বলো কেমন হয়েছে? ইয়ামি? চুলগুলো তো পুরো ঘেটে গন্ধ পেকে আছে, হাসতে পারছে না ওই জন্য। আর তুমি বলো তোমার ব্রেকফাস্ট কেমন লাগলো? ভালো, খুব ভালো না খারাপ? খুব ভালো। খুব ভালো। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? সসেজের এখনো খাইনি, না খেয়েই বলে দিল খুব ভালো লেগেছে। ওর যেটা ভালো লাগে সেটা ও বাঁচিয়ে রেখে দেয় শেষে খাবে বলে, তারপরে আর খেতে পারে না, তাই তো ফেলে রেখে চলে যায়। আমার তো খুব ভালো লেগেছে ডিমটা, খুব ভালো ভাজা হয়েছে। রিও ভেঙে ফাটিয়ে ভেজেছে না, ওই জন্য। খাওয়া দাওয়া সেরে দেখলাম হাতে খানিকটা সময় আছে, সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। লাঞ্চের জন্য একটু প্রিপারেশনটা করে রেখে যাচ্ছি, তো তারপরে এসে তাদের সুবিধা হবে বানাতে। তো কুমড়ো ভাতে দেবো, সেই জন্য কুমড়োটা কেটে নিয়েছি। সরি, এটাকে আমি কুমড়ো বলছি, তবে এখানকার লোকজন এটাকে বাটারনাট স্কোয়াশ বলে। আগের দিন বাজার করতে গিয়ে তোমাদেরকে এর সাথে পরিচয় ঘটিয়েছি। এবার এটাকে কেটে দেখাই ভেতরটা কেমন দেখতে হয়। কেন এটাকে কুমড়োর মতো বললাম, এই যে দেখো কালারটা তো সেম, আর ভেতরের জিনিসপত্রও কিন্তু একদমই কুমড়োর মতো, তবে অল্প পরিমাণ শাঁস আর অল্প পরিমাণ বীজ থাকে। কুমড়োর মতো অনেকটা জায়গা জুড়ে থাকে না। আমাদের বাড়ি থেকে একটা ডিরেক্ট বাস আছে যেটা ওর সুইমিং সেন্টারে যায়, তো ওটা আসতে এখনও 20 মিনিট মতো লেট। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি মা ছেলেতে, আর রিও আমাকে বিভিন্ন ধরনের রাইম অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। আমি জাস্ট এইমাত্র রিওকে সাঁতার শিখিয়ে নিয়ে এসে ফিরেছি আর কি, শিখিয়ে নিয়ে। আর এসে দেখছি মনোজিতের লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গেছে। ভাতটা বানিয়ে রেখে গেছিলাম, তার সাথে ডাল, মাছ ভাজা, কুমড়ো ভাতে, আলু ভাতে মাখা সব একদম রেডি। আর আমাদেরও পেয়েছে প্রচণ্ড খিদে, এখন লাঞ্চ করব। তো এই হচ্ছে ভাত, আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে, তার সাথে কুমড়ো ভাতে। আর এখানে মনোজিৎ বানিয়েছে পুরো একদম গরম গরম টমেটো দিয়ে মসুর ডাল। আর এখানে চিকেন নাগেটস 3টে ভেজেছে। আর এখানে হয়েছে মাছ ভাজা তার সাথে। একদম কুমড়ো ভাতে খাবে না, একটুখানি দিচ্ছি, চেক করে দে। আজকে গেছিলাম উইঙ্গিপ, আমাদের এখানকার চাইনিজ স্টোরে। তো বেসিক্যালি গেছিলাম অ্যাকচুয়ালি আদা শেষ হয়ে গেছে, আর ওখানে আদাটা মোটামুটি সস্তাতেই পাওয়া যায়। তো পার কিলো 2.95 করে নিয়েছে আজকে, অন্যদিন 2.99 থাকে, ভালোই হয়, এই জন্য নিয়েছি আদা। আর তার সাথে নিয়েছি এই যে টাপিওকা পার্ল, এটা দিয়ে বাবল টি বানানো হয়, তো আমি একটা নিয়ে এসেছি। এটা 400 গ্রামের প্যাকেট, দাম নিয়েছে 1.25, মানে ওই 125 টাকার মতো। এই তো এইটা। রিও ছুটি পড়ে গেছে, একটা কাজ আছে, আর কাজটা করলে একটা জিনিস পাবে, জানো তো? যদি তুমি এই বইয়ের র্যাকটা ভালো করে গুছিয়ে রাখো, তোমার সমস্ত জিনিস ভালো করে গুছিয়ে রাখো, তাহলে তুমি টোকেন হিসাবে 1 পাউন্ড পাবে। হ্যাঁ, তুমি পারবে গুছাতে? কে? রিওদের স্কুলে যখন সেই স্নোফল হয়েছিল, এরকম স্নো নিয়ে সবাই বাইরে খেলছিল, সেটারই ছবি তুলে এটা প্রিন্ট করে স্কুল থেকে দিয়েছে, তাই তো? কোল্ড ছিল ভীষণ। এগুলো কি ছিল, সাদা সাদা? হ্যাঁ, এরকম ছিল কোল্ড। ওকে, আমি কি বললাম, তুমি সমস্ত গুছালে 1 পাউন্ড পাবে, সেটা দিয়ে তুমি কার কিনতে পারবে জমিয়ে।
যদি তুমি তোমার পছন্দের কার, এবার তুমি গুছাবে কি গুছাবে না সেটা তোমার ব্যাপার। ওকে, সো ক্লিন ইট and arrange your bookshelf, then you will get a token. Okay, token মানে একটা গিফট। ওকে ওকে, কি বলছো? ওকে, লেটস ডু ইট। তো এই যে রিও মোটামুটি গুছিয়ে দিয়েছে নিজের বইয়ের তাকটা, আর এখানে কিছু স্টোরি বুক ছিল সেগুলো গুছিয়ে দিয়েছে, কি তাই তো? রিও এবার পাবে কয়েন। লাঞ্চ মিটিয়ে রিওর সাথে খুনসুটি করে ওকে দিয়ে কাজ করিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। কারণ বললাম না, সপ্তাহের শেষ দিনটায় একটু বেশি করে সময় দিলে বাকি দিনগুলোতে আমাদের একটু কম চিন্তা ভাবনা করতে হয়। সেই হিসাব করেই আমি এখন লেগে পড়েছি অনেকটা পরিমাণ রসুন ছাড়াতে, আর বেশ কিছুটা পরিমাণ আদা খোসা ছাড়িয়ে নেব এখানে, আর তারপর দুটোকেই একসাথে পেস্ট করে রেখে দেব ফ্রিজে, যেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রায় সারা সপ্তাহে আমি রান্নায় ব্যবহার করতে পারি, আমাকে আর ওই প্রতিদিন বাটনা বাটার জন্য মিক্সি চালাতে হয় না। আদাটাও অনেকটা পুরনো হয়ে গেছে আর রসুনগুলোও কলা বেরিয়ে গেছে, তাই যাই হোক বেছে বুছে কেটে কুটে ধুয়ে নিয়েছি। একটু নুন দিলাম আর অল্প করে একটু জল দিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর সব সময় আমাকে সব কাজে হেল্প করার জন্য একজন তো হাজির হয়েই যায়, না ডাকলেও। এদিকে আমার আদা রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে তোমরা আইস ট্রেতে ছোটো ছোটো ভাগে ভাগ করে ফ্রোজেন করেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু অনেক দিন ভালো থাকে। তবে আমি যেহেতু এখানে অল্প পরিমাণ বানাচ্ছি এক সপ্তাহের জন্য, তাই আমি আর ফ্রোজেন করলাম না, নর্মাল ফ্রিজেই রেখে দিলাম। যেহেতু মাঝে মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে কোনো তরকারি বা মাছের ঝাল তো হয়েই থাকে, তাই জন্য এখানে বেশ খানিকটা পোস্ত আর সর্ষে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা যদি তোমার একটু রেডি করা থাকে তাহলে যে কতটা সময় বাঁচে সেটা বোধহয় অনেকেই বুঝতে পারছো। আমি সর্ষে পোস্ত বাটার সময় সব সময় আগে শুকনো গুঁড়িয়ে নিই, তারপর গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপর আরও একবার ভালো করে ঘুরিয়ে নিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিই। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে সর্ষে পোস্তটা অনেক দিন ফ্রেশ থাকে। এটা অবশ্য আমার মায়ের আইডিয়া। এই সপ্তাহের জন্য বাটাবুটির কাজটা মিটে গেছে। এবার এদিকে সবজির যে মিল প্রেপ রয়েছে সেটা আমি করব। প্রথমে যে যে সবজিগুলোর মিল প্রেপ করব সেগুলো আমি সাইডে বার করে নিয়েছি, আর কটা কৌটো লাগবে সেগুলো আমি বার করে রাখলাম। এবার এদিকে একদিন বানাবো শিম ভাতে, সেটার জন্য শিমের দুদিক মুখটা কেটে শিরগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার একটা টিস্যু পেতে ওর ওপরে শিমগুলো রেখে বক্সে ভরে রেখে দেবো। এখানে বেশ কিছুটা লাল বাঁধাকপি রয়েছে, এটা দিয়ে ভাবছি একদিন পুর ভরা পরোটা বানাবো। খেতে কিন্তু বেশ ভালো হয়, তাই বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে টিফিন বক্সে ভরে রেখে দেবো। যেদিন বানাবো সেদিন বার করে শুধু ধুয়ে নিলেই হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কোনো সবজি কিন্তু আমি এখানে ধোবো না। সমস্ত সবজি কাট করব, দিয়েই টিস্যু দিয়ে টিফিন বক্সে ভরে রেখে দেবো। দেখো, মিল প্রেপ করার আগে কিন্তু কি মেনু তুমি বানাবে নেক্সট উইকে সেটা একটু ডিসাইড করে নিতে হবে। সেই মতোই তুমি একটা ভেজিটেবল লিস্ট বানাবে আর দোকান থেকে কিনে নিয়ে এসে কেটে বেছে রেখে দেবে, না ধুয়ে। তবে এখানে জুকিনি আর গাজরটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ছোট করে কেটে নিয়ে আমি ধুয়ে রাখছি, কারণ জুকিনি আর গাজর দুটোর গায়েই কাদা ছিল, সেই জন্যই আমাকে ধুতে হচ্ছে। ধোয়ার পরে ভালো করে ড্রাই করে তারপরে কিন্তু টিস্যু দিয়ে আমি টিফিন বক্সে ভরে রাখবো। এদিকে একদিন বানাবো কুমড়োর তরকারি, সেই জন্য কুমড়োটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে রেখে দেবো টিস্যু দিয়ে। এতে করে যখন বানাবো তখন জাস্ট বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই আমার তরকারির জন্য কুমড়ো একদম রেডি থাকবে। বেশি সময় আমাকে এর পেছনে দিতে হবে না। আসলে এখন ঘরের কাজকর্মের সাথে সাথে বাড়িটাও আমাকে সামলাতে হচ্ছে। সেই কারণের জন্য সকালের ব্রেকফাস্টে কি হবে, দুপুরে লাঞ্চের মেনু কি হবে, রাতে কি খাবে সবাই, এই সব ভাবতে ভাবতে না অনেক কিছুই ভুলে যাই। তো সেই কারণের জন্য একটু আগে থেকে সময় নিয়ে যদি একটু প্রিপেয়ার করে রাখি তাহলে আমারও সুবিধা। অল্প একটু আদা ছাড়িয়ে ছোট কুচি করে রাখলাম, সকাল বিকাল চায়ে যাতে ব্যবহার করতে পারি। এদিকে আমার সমস্ত সবজি কেটে টিফিন বক্সে ভরা হয়ে গেছে, এগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো। সবজির সাথে সাথে একটু চিকেন কিমাও বানিয়ে রাখলাম, নুডলসে বা স্যান্ডউইচের মধ্যে পুর হিসাবে ব্যবহার করার জন্য এটা ভীষণ কাজে লাগে। এর সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।